যত কাণ্ড কি বীরভূমে উঠেছিল, টাকা উদ্ধার হয়েছিল, সোনা উদ্ধার হয়েছিল। এবার বীরভূমের নলহাটিতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে 12 রাউন্ড গুলি, 3 জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। অক্ষয় আছে আমার সঙ্গে। অক্ষয়, উদয়নগরে এই যে যাকে গুলি করা হয়েছে আলম শেখ, এই আলম শেখ সম্পর্কে আমরা কি জানতে পারছি? কারাই বা আলম শেখের উপর হামলা চালালো, কেন চালালো? ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার উদয়নগর গ্রামে। শাহে আলম শেখ, যাকে সবাই পিঙ্কি নামে চেনে, সে একজন কাপড় ব্যবসায়ী। তার ওই গ্রামেই তার বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি শপিং মল আছে। পাশাপাশি সে বীরভূমের যে সমস্ত পাথর শিল্পাঞ্চল আছে, সেই পাথর শিল্পাঞ্চল এলাকায় যে বিস্ফোরক দ্রব্য সেটি তার। অক্ষয় একটু সঙ্গে থাকো অক্ষয়। খাদানের ডিনামাইট সাপ্লায়ার আলম শেখ গতকাল রাত 11টা নাগাদ পরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বীরভূমের নলহাটিতে। এবার উদয়নগরে রাত 11টায় যখন গুলি চালানো হয়, তারপর 3 জন জখম, 12 রাউন্ড গুলি চালানো হয়। তারা রামপুরহাট হাসপাতালে ভর্তি। অক্ষয়, তুমি বলছিলে এই আলম শেখ ডিনামাইট সাপ্লায়ার, তো আলম শেখ টার্গেট কিভাবে হলো, কারা টার্গেট করলো? শাহে আলম শেখ সে একজন বিস্ফোরক ব্যবসায়ী। তার বৈধ লাইসেন্স আছে তেমনটা দাবি করছে পরিবারের সদস্যরা। পাশাপাশি সে একজন কাপড় ব্যবসায়ী। গতকাল যে নলহাটি থানার উদয়নগর গ্রাম, সেই গ্রামেই তার বাড়ি থেকে 200 মিটার দূরে এই শপিং মল। ঠিক রাত্রি 10:30 থেকে 11টার মধ্যে সে যখন শপিং মল বন্ধ করে যখন বাড়ি আসছিল, এবং তার সঙ্গে 2 জন সঙ্গী ছিল, এবং তার বাড়ির ঠিক 100 মিটার আগে 4 জন 2টি মোটর বাইকে করে আসে এবং প্রত্যেকের মুখ ঢাকা ছিল। সে সময় এলোপাতাড়ি গুলি মারতে শুরু করে সেই ব্যবসায়ীকে লক্ষ্য করে, এবং সেই ব্যবসায়ীকে একটি গুলি লাগে, এবং তার সঙ্গে যারা ছিল জনি শেখ, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার 4টি গুলি লাগে। এবং এই ঘটনায় মোট 3 জন জখম হয়েছে। 2 জনকে দুর্গাপুর মিশনে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে, এবং 1 জন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এবং যেটা আমরা জানতে পারছি, এই যে শাহে আলম ঘটনা তো এখনো জানা যাচ্ছে না, পুলিশ তদন্ত করছে। এসডিপিও স্যার আর আমাদের নলহাটি বড়বাবু এসেছিল, তারা সিসিটিভি ফুটেজ চেক করেছে, ইভেন সারা রাস্তা চেক করলে, কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে কে কারা করেছে, তাহলে জানা যাচ্ছে না। যে জনি শেখ আছে, ওর অবস্থা খারাপ। ওকে 4 রাউন্ডের গুলি যেটা করেছে, ওরা পেটে একদম